আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনি ইসরাইল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর আমি তোমাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে বিজয় দিলাম, তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। এভাবে দুনিয়ার বুকে বনি ইসরাইল পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সাময়িক রাজনৈতিক, অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ইসরাইল। ইসলামের সুরের দিককার কোরআনের তাফসিরবিদদের মতে কোরআনে বর্ণিত দুইটি ঘটনায় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যা পূর্ববর্তী ঘটনায় বর্ণনা করা হয়েছে। তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনায় এখনও সংঘটিত হয়নি এবং সংঘটিত হবে ইমাম মাহদীর নেতৃত্বে। মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরস্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনি ইসরাইলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা। দিন প্রচারের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।